হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদের কাছে একটি সুন্দর দুর্দান্ত টিপস নিয়ে চলে এসেছি। যেটি হচ্ছে কি বলতো, এখন পুরো একদম চারিদিকে বৃষ্টি হচ্ছে, পুরো একদম অন্ধকার মেঘ করে আসছে, বাইরে কোনো রোদ উঠছে না। আর কি, আমাদের জামা কাপড় রোজই কাচতে হয়, তাই তো? তো সেই জামা কাপড় কিন্তু শুকাচ্ছে না, না শুকানোর ফলে কি হচ্ছে, কেমন একটা বাজে গন্ধ হয়ে যাচ্ছে, আর জল জল পুরো একদম রয়েছে, আর ঘরের মধ্যে মেলাও যাচ্ছে না ঠিক করে। এমন প্রবলেমে আমরা সবাই পড়ছি, তাই তো? তাই জন্য সেই টিপসটি আজ তোমাদেরকে আমি দেবো, যে জামা কাপড়গুলো একদম সহজেই শুকিয়ে নাও, একদম ঘরের মধ্যেই, আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো তোমরা হচ্ছে কি করবে বন্ধুরা, তোমরা হচ্ছে কি করবে, ওই যেই মানে হচ্ছে গেঞ্জি বলো, প্যান্ট বলো, ঠিক আছে, টপ বলো, যে কোনো জিনিসই বলো, তোমরা কি করবে, ভালো করে আগে ওই বাথরুমে যেই মানে কি বলবো, ওই পাইপগুলো লাগানো থাকে না স্টিলের, ওগুলোর মধ্যে ভালো করে চিপড়ে ওখানে রেখে দেবে 5 মিনিট মতো। হ্যাঁ, ওই জলগুলো আছে না, জলগুলো একদম চিপড়ে যাবে, মানে 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 টেনে নেবে, মানে পড়ে যায়, ঝরে যায় না জলগুলো, জলগুলো ঝরতে দেবে 5 মিনিট রেখে। 5 মিনিট রাখার পরে তোমরা কি করবে, তারপরে করবে হচ্ছে কিনা, চিপড়ানোর পর যে ওই হ্যাঙ্গারগুলো থাকে না, হ্যাঙ্গারগুলো ওই জামা প্যান্ট ঝোলানো ওই হ্যাঙ্গারগুলোর মধ্যে না ঝুলিয়ে ফার্স্টে তোমরা ঘরের মধ্যে একটা সরু মতো দড়ি টাঙিয়ে নেবে। দড়ি টাঙানোর পর তোমরা কি করবে, দেখো দড়ির মধ্যে তো আমরা মেলতেই পারি জামা প্যান্ট না, মেললে কি হবে বলতো, পুরো এ পাল্টা ও পাল্টা করে একদম ডবল করে মেলতে হবে, তো ডবল করে মেললে কিন্তু একদমই শুকাবে না, ওই ভেজা ভেজা ভেতরে ভাবগুলো পুরো থেকেই যাবে, একদমই শুকাবে না। তাই কি করতে হবে, ওই হ্যাঙ্গারের মধ্যে সব গেঞ্জি প্যান্টগুলো ভালো করে ঝুলিয়ে ঝুলিয়ে দড়ির মধ্যে ঝুলিয়ে দেবে, আর একদম হাওয়া লাগবে সুন্দর, আর হচ্ছে একটু ফ্যানটা চালিয়ে দেবে, দেখবে কিছুক্ষণের মধ্যে জামা প্যান্টগুলো পুরো টেনে একদম শুকিয়ে আসছে। এরকমই হবে, কিন্তু ওই দড়ির মধ্যে এরকমভাবে পুরো মেলে রাখবে না, মেলে রাখলে শুকাবে না, চাপা থাকবে জামার উপর, এরকমভাবে চাপা থাকবে তো হবে না। তাই জন্য তোমরা কি করবে, দড়িটা টাঙানোর মধ্যে হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দেবে, ঝুলিয়ে দিলে কি হবে, চারিদিকে হাওয়া বাতাস খেলতে পারবে, জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে। ভালো টিপস দিলাম, কারণ রোদ্দুর তো উঠছে না, আর ঘরের মধ্যে এভাবে দড়ির মধ্যে মেলে রাখলেও জানো তোমরা শুকাবে, কিন্তু একটু দেরি হবে। তাই হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দিলে কি হবে, সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর এখন তো তোমরা আমাকে বলতে পারো, ঠিক আছে গেঞ্জি প্যান্টগুলো না হ্যাঙ্গারে ঝুলিয়ে দেবো, শাড়িটা কি করবো? শাড়িটা তোমরা কি করবে, একটা দড়ি টাঙাবে, দড়ি টাঙানোর পর সেই দড়িটা আবার উল্টো দিক দিয়ে আর মানে দড়ি টাঙাবে, দুটো দড়ি টাঙাবে এরকম করে ঘরের মধ্যে, আর শাড়িটা এই পাশটা একটা মিলবে, ও পাশে একটা মিলবে, পুরো ছড়িয়ে দেবে শাড়িটা, পুরো পুরো সোজা করে মিলে দেবে, এই পাশে ও পাশ করে, বুঝতে পেরেছে শাড়িটাকে, দুটো দড়ির মধ্যে, তাহলে একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো টিপসটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও, ঠিক আছে? অবশ্যই টিপসটি করো, কেন আমাদেরও চারিদিকে এখন বৃষ্টি হয়ে পুরো মেঘ মেঘ হয়ে যাচ্ছে। তাই উপরের ঘরে মানে এই ঘরে এসেছি তোমাদের ভিডিও করতে, এই ঘরে আমাদের একটা কালকে দড়ি টাঙানো ছিল পেছন দিক দিয়ে, বুঝলে, ওর ভেতরে হ্যাঙ্গারে দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, আর জানলাটা খুলে দিয়েছিলাম। জানলা দিয়ে যা হাওয়া এসছে, আমাদের ফ্যান চালানোর দরকার পড়েনি, পুরো সব গেঞ্জি প্যান্টগুলো সব শুকিয়ে গেছে। আজকে সকালে নিয়ে গেলাম, কালকে মেলেছিলাম, পুরো শুকিয়ে গেছে। তাই তোমাদের বলছি, আর তোমাদের আর্জেন্ট খুব দরকার হলে তোমরা ফ্যানটা একটু চালিয়ে দেবে, ঠিক আছে? আর আরও দরকার পড়লে তোমরা কি করবে, জামাগুলো যখন শুকিয়ে যাবে, দেখবে চিপড়ার জল পড়ছে না, শুধু ভেজা ভেজা, তোমরা বুঝতে পারছো, একটু আয়রন করে নেবে। কিন্তু হ্যাঁ, মাথায় রাখতে হবে আয়রনটা কি করে করবে, ভেজা কাপড়ে কিন্তু করবে না, বুঝতে পারছো, একটু নরম রয়েছে সেগুলোতে তোমরা করতে পারো, ঠিক আছে? কিন্তু আয়রনের কোনো দরকারও নেই, তোমাদের অপশনাল, করতেও পারো নাও করতে পারো, ঠিক আছে? তো যেই টিপসগুলো তোমাদের দিলাম সেই টিপসগুলো অবশ্যই তোমরা করো, অবশ্যই সুন্দর একটি ফলাফল পাবে, ঠিক আছে বন্ধুরা? টাটা।